আখিরাতকে বিশ্বাস করলে একজন মানুষের কর্মপদ্ধতি পরিবর্তন হয়ে যাবে। ওজনে কম দিবে মানে একজন মানুষ কেউ দেখছে না, তবুও সে ওজনে কম দেবে না। কেন? এর বিচার আখিরাতে হবে। প্রতিটি ক্ষেত্রে ঘুষ মানুষকে প্রকাশ্যে যারা বলে দেয়, কেউ দেখছে না, দুইজন ব্যক্তির মধ্যে লেনদেন হচ্ছে। আপনার কি মনে হয় বিচার হবে না? বিচার হবে। দুর্নীতি বিচার হবে না? হবে। হত্যার বিচার হবে না? হবে। জায়গা জমি ভাই বোনকে না দিয়ে ভোগ করার বিচার হবে না? হবে। আল ঠেলার বিচার হবে না? হবে। সবকিছু বিচার হবে। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে কেউ এই ধরনের অন্যায় করতো না। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, এর বিচার আমার হবে। আজকে কেউ বিচার করুক বা না করুক, এর বিচার আমার হবে। এই বিশ্বাসটা যখন একজনের মধ্যে চলে আসবে আখিরাতের ব্যাপারে, তখন সেই মানুষটি সঠিক কাজ করতে পারবে না। আজকে সিসিটিভি ক্যামেরা আছে, অপরাধ বন্ধ আছে। 20 বছর আগে সিসিটিভি ক্যামেরা আমরা চিনতাম না। 20 বছর আগে, এখন চিনি। 20 বছর আগে যত মানুষ হত্যা হতো, ধর্ষণ হতো, চুরি ডাকাতি যত হতো, আজকে কমেছে না বেড়েছে? তো সিসিটিভি ক্যামেরায় কি করবে আমাদের? কিছুই করে। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে পরিবর্তন করতে পারে। সিসিটিভি ক্যামেরা কোনো আইন প্রণয়ন করে মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস লাগবে। আপনি মদ বন্ধ করে দিলেন, জোর করে মদ বন্ধ করে দিয়েছেন। যে মদ খায় সে যদি আল্লাহকে বিশ্বাস না করে, আখিরাতকে বিশ্বাস না করে, তার বিচার ফয়সালা হবে জান্নাত জাহান্নামের প্রতি যদি তার দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে ও লুকিয়ে বাড়িতে মদ তৈরি করে খাবে। আপনি ঠেকাবেন কি দিয়ে ওকে? কিন্তু যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি, অনেক সুস্বাদু খাবারও যদি হয়, আল্লাহ যেটা হারাম করেছেন আমরা কি খাবো? এটাই পার্থক্য তৈরি করে দিবে। একজন মানুষ আখিরাতকে বিশ্বাস করে না, আইনের চাপে পড়ে সে কাজটা হয়তো করছে না, কিন্তু যখনই সুযোগ পাবে তখনই অন্যায়টা করবে। আর যে আখিরাতকে বিশ্বাস করে সে কারো চাপে পড়লেও করবে না, আর একা সুযোগ পেলেও করবে না। এটাই পার্থক্য বিশ্বাসের কারণে। তাহলে দ্বিতীয়